বিয়েবাড়ির চিকেন রোস্ট কেন এত ভালো হয়, কেনই বা এর স্বাদ আর ঘ্রাণ এত অসাধারণ লাগে, এই ভিডিওতে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণে খুবই কম সময়ে কিভাবে এটা বানাতে পারবেন সেটাও আপনাদের জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। বিয়েবাড়ির চিকেন রোস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি লেগ পিস, আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবারে নুনটাকে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস, চিকেনে নুন মাখানোর আগে কাঁটা চামচ দিয়ে কেসে নেবেন, তাতে চিকেনের ভিতর নুন আর মশলাটা ভালো করে ঢুকবে। তখন আর চিকেনের ভিতর সাদাটে ভাব থাকবে না, চিকেনটা খেতেও বেশ ভালো লাগবে। এবার বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট বানানোর জন্য এখানে আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমাদের লাগবে 1 চামচ জিরে, 1.5 চামচ সাদা গোলমরিচ, একটু জয়ত্রী, একটা কালো এলাচ আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 2 চা চামচ পোস্তদানা। এবার দেব 2 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ। আরও লাগবে 7-8টা কাজু বাদাম। এই সব কিছুকে একত্রে পাটায় বেটে নিতে পারেন, আবার মিক্সিতেও করে নিতে পারেন। একটা ফ্যানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, তার সাথে অ্যাড করছি সাদা তেল। বিয়েবাড়ির চিকেন রোস্টে ঘিটা কিন্তু মাস্ট। ঘি আর তেলটা গরম হয়ে গেলে আমি তাতে একে একে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো খুব বেশি ভাজবো না, এক পাশে ব্রাউন কালার আসলেই অপর পাশে উল্টে দেব। রোস্টের চিকেন বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই চিকেনটা এভাবে হালকা করে ভাজবেন। চিকেন ভাজা হয়ে গেলে একে একে এগুলোকে তুলে নেব। ওই চিকেন ভাজা তেলেই আমি দেব একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ। এগুলো থেকে একবার অ্যারোমা বেশি আসলে দেব 1 কাপ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। রেডি করে রাখা মশলাটা। এবার সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। রোস্টের মশলা যত ভালোভাবে কষাবেন রোস্টের স্বাদও তত ভালো পাবেন। চাইলে সামান্য পানি অ্যাড করেও কষাতে পারেন। প্রায় 7-8 মিনিট লো আঁচে কষানোর পর দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে। একবার তেলটা এভাবে সেপারেট হতে শুরু করলেই তাতে দিয়ে দেব 1.5 কাপ টক দই। টক দই দেওয়ার পরে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। যখন দেখবেন মশলার কালারটা এরকম এসেছে আর মশলা থেকেও দারুণ ঘ্রাণ বেশি আসছে, সেই সময় একে একে চিকেনগুলো দিয়ে দেবেন। আপনাদের চিকেনের সাথে এইভাবে মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে। এবার কিন্তু আমরা নুন দিয়ে চিকেনটা ঢেকে রাখবো। নুন দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে, কারণ চিকেন ভাজার সময় আমরা অলরেডি চিকেনের নুন দিয়েছি। এখন শুধু গ্রেভির নুনটুকুই দেব। ঢাকনা দেওয়ার কারণে চিকেনের গা থেকে অনেকটাই পানি বেরিয়েছে। এ পানিতেই আমি চিকেনগুলো সিদ্ধ করে নেব। এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করব না। তবে কেউ চাইলে চিকেন সিদ্ধ করার জন্য লিকুইড মিল্কও দিতে পারেন, কিন্তু পানি ব্যবহার করবেন না। রান্নাটা যখন 80% মতো কমপ্লিট হয়ে যাবে তখন এতে দিয়ে দেব 1.5 টেবিল চামচ চিনি, কয়েকটি কাঁচামরিচ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ টমেটো সস, কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমরা এখানে যে চিনিটা ব্যবহার করেছি এতে টক দইয়ের টকটা ব্যালেন্স করবে আর রোস্টে দারুণ স্বাদ নিয়ে আসবে। শেষে কাঁচামরিচ অ্যাড করার কারণে কাঁচামরিচ থেকেও একটা ফ্লেভার আসবে। অবশেষে বিয়েবাড়ির রোস্টের ঘ্রাণ নিয়ে আসার জন্য কয়েক ফোঁটা গোলাপ জল আর কয়েক ফোঁটা কেওড়া জল অ্যাড করব। বিয়েবাড়ি কিংবা রেস্টুরেন্টে চিকেন রোস্টে এই গোলাপ জল আর কেওড়া জলটা ব্যবহার করা হয়, তবে যাদের কাছে এর ফ্লেভার ভালো না লাগে বাদও দিতে পারেন, তাতে রোস্টের স্বাদের পার্থক্য হবে না। আবারও 2 মিনিটের মতো ঢেকে রাখবো। আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। এটাকে যেভাবে খুশি আপনি পরিবেশন করতে পারেন। গরম গরম পোলাও কিংবা ভাতের সাথে খেতেও দারুণ লাগবে। তার আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।